নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে তো খুব শীত পড়ছে, আর শীতকাল মানেতে আমি বলেছি পুলি পিঠের উৎসব। তা আজকে আমি করব সুজির ভাপা পুলি। এ পুলি শক্ত হবে না, ঠান্ডা হলেও শক্ত হবে না, নরম তুলতুলে হবে। আর আমি যে ভাপা পুলিটা করব সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আপনাদের করে দেখাবো সুজির ভাপা পুলি। দারুণ একটা রেসিপি। আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভালো লাগবে। আর এই পুলিটা কিন্তু ঠান্ডা হলে কখনোই শক্ত হবে না, খেতে দারুণ লাগবে। খেজুরের গুড় দিয়ে ভাপা পুলিটা খেতে খুব মজা লাগবে। তা আমি এই যে এখানে জ্বালানি কাটছি, জ্বালানি কেটে হাত পা ধুয়ে সোজা চলে যাব উনানের পাড়ে। জ্বালানি কেটে হাত পা ধুয়ে নারকেল কেটে সোজা চলে এসছে উনানের পাড়ে। এবারে না যে পুলির পুর ভরার জন্য নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা পুড়ে নেব। নারকেলটা কোড়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বিস্কুট দেওয়া হয়েছে পাখির, কত পাখি চলে এসছে, আর কি ভালো লাগছে দেখতে, তাই না? দেখুন উঠোন ভোর পাখি হয়ে গেছে আমাদের। এইরকম যখনই আমি রান্না করতে আসি কিছু না কিছু খাবার দিই, ওরা ঠিক টাইমে চলে আসে। নারকেলটা তো পোড়া হয়ে গেছে, নারকেলটা আমি জাল দিয়ে নেব পুলির পুর করার জন্য। এই যে আজকে 1 হাঁড়ি গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখুন আজকে 1 হাঁড়ি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, ঠিক আছে? নারকেলের পুরটা আমি গুড় দিয়ে মাখবো, ওই জন্য আমি গুড় দিয়ে দেবো কড়াইতে। আগে অল্প করে দেব, নারকেলটা দিয়ে দেবো গুড়ের ভেতর। আর একটু গুড় দেব। এইভাবে সুন্দর করে নারকেলের পুরটা করে নেব। এই যে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে বন্ধুরা। খেজুরের গুড় দিয়ে করলে এত সুন্দর লাগে। আমি নামিয়ে নেব, থালে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। নারকেলের পুরটা তো হয়ে গেছে। পুলির কেই মাখার জন্য আমি কড়াইতে দিয়ে দেব জল। কড়াটা গরম হয়ে গেছে, জল দিয়ে দেব। পুলির কেই মাখার জন্য জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। জলটা যদি ভেতরে কাঁচা থাকে তাহলে কিন্তু পুলিটা শক্ত হয়ে যাবে। জলটা ফুটে গেছে, আমি কিছুটা জল তুলে নেব। জলেতে দিয়ে দেবো সামান্য একটু লবণ। সুজির পুলি করার জন্য আমি 10 টাকার 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি। তা আমি প্রথমে জলেতে চালের গুঁড়িটা দিয়ে দেব। সুজিটাও দিয়ে দেব। এবারে একসাথে নাড়তে থাকবে। এই যে এইভাবে নাড়ব। সুজি চালের গুঁড়ি দিয়েছি অল্প করে, আর সুজি দিয়েছি বেশি। নামিয়ে নেব, থালেতে তুলে নেব। দিয়ে গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। যত গরম অবস্থায় এইভাবে মাখবো তত পুলিটা সুন্দরভাবে নরম হবে। আর এই পুলি ঠান্ডা হলেও কখনোই শক্ত হবে না। সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে, আমি পুলিয়ে বেড়াগুলো করে নেব। এইভাবে করবো, আর এই বাটি চাপা দিয়ে রেখে দেবো, গরম থাকলে ভালো হবে। এইভাবে খিলে করে নেব। এই যে নারকেলের চেন,
এইভাবে নিয়ে পুর দিয়ে নেব। মুখটা এইভাবে আস্তে আস্তে এইভাবে মুখটা বন্ধ করে দেব। চামচ নিয়েছি, চামচ দিয়ে একটু আমি ডিজাইন করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পুলি হয়ে গেছে। আমি এখানে রেখে দেব। আবারও নেব, খিলে করে নেব, পুর দেব। এইভাবে মুখটা বন্ধ করে দেব, চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। এটা খুব সহজ ডিজাইন, আপনারা একবার দেখলে সবাই পারবেন করতে। এইভাবে পুর দিয়ে দেব, মুখটা এইভাবে বুঝিয়ে দেব। আমি একইভাবে সমস্ত পুলিগুলি করে নেব। আর এই যে আমি একটি সাধারণভাবে ডিজাইন করে নেব। আর আমি যেভাবে ভাপা সুজির পুলিগুলো করছি, আপনারা কিন্তু একবার দেখলে সকলেই করতে পারবেন। একটি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে সুজির ভাপা পুলি করে আপনাদের সাথে দেখাচ্ছি। খুব সহজ একটা পুলি রেসিপি, খুব সুন্দর একটা ডিজাইনও হচ্ছে। সমস্ত পুলিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। সুজির ভাপা পুলি করব সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে। তার জন্য আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ি উনানের ওপরে বসিয়ে দেব। পুলিটা আজকে আমি হাঁড়ির মুখে ভাপাবো, ওই জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হোক। হাঁড়ির মুখে এই যে ন্যাকড়া বেঁধে দেবো, একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি সাদা কালারের। পুলি নিয়ে নিয়েছি, এবার পুলিগুলো এই যে হাঁড়ির মুখে ন্যাকড়া বাঁধা আছে এর উপরে দিয়ে দেব। আর দেব না, আমি হাঁড়িতে ন্যাকড়া বেঁধে পুলিটা ভাপাচ্ছি। আপনাদের যদি ভাপানোর কোনো জিনিস থাকে অবশ্যই ভাপে নিতে পারেন, কেননা এটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে। আমার কাছে এই ছিল ন্যাকড়ার হাঁড়ি, এই দিয়ে ভাপাচ্ছি। আমি এবারটা চাপা দিয়ে দেব। এই যে মাটির এই চাপাটা নিয়েছি, দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে ভাপিয়ে হয়ে যাবে। ভাপানোর পরে সুন্দর হয়ে যাবে, আপনারা দেখবেন। চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পুলিগুলো ভেপে গেছে। আমি কিন্তু এবার তুলে নেব, গরম। আমি চামচ দিয়ে তুলে নেব এইভাবে।
এগুলো সব ভাপানো হয়ে গেছে। এবারে আমি এগুলো ভাপানো হয়নি, এগুলো আবার হাঁড়ির মুখে আবারও দিয়ে দেব। সুন্দরভাবে ভাপে দিয়ে দিয়েছি পুলিগুলো, আমি চাপা দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেব। চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভেপে গেছে, আমি তুলে নেব। সুজির পুলিটা আমার সুন্দর করে ভাপানো হয়ে গেছে। আমি খুব সহজ পদ্ধতিতে ভাপিয়ে আপনাদের দেখালাম। আপনারা কিন্তু প্রত্যেকেই এইভাবে পুলিটা ভাপিয়ে নিতে পারেন। দেখুন পুলিটা কত সুন্দর ভেপেছে, আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর। আজকে আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে সুজির পুলি, ভাপা পুলি ভাপিয়ে আপনাদের দেখালাম খুব সহজভাবে। আপনারা ভিডিওটা দেখলে প্রত্যেকে কিন্তু এই সুজির ভাপা পুলিটা করতে পারবেন। আর এর সঙ্গে পাতলা পাতলা খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা। তাই এই শীতের দিনে আপনারাও সুজির এইভাবে খুব সহজ পদ্ধতিতে পুলি করে খাবেন, ভালো লাগবে। তা আজকে আমি এইভাবে করলাম, করে বাড়ির সকলকে খাওয়াবো। আর এই সুজির ভাপা পুলিটা ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না, দুদিন ধরেও রেখে খেতে পারবেন, দুদিন ধরেও। তা আজকে আমি এইভাবে সুজির ভাপা পুলিটা করলাম। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।